এর পেট থেকে কি বস্তু বাহির হয়। আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইছেন, হযরত আয়েশা ফরমায়েন আমি লাফ দিয়া সে জায়গাত গেলাম যে জায়গাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেট্রিন ফসলা। এখানে গেলাম, যাওয়ার পরেই ন কিচ্ছু নাই, যেখানে লেট্রিন ফসলা এই জায়গা থেকে মিশকে আম্বরর খুশবু বাহির হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক খুশবু আসলো। যেদিকে গেছেন সাহাবায়ে কেরাম হলে এদিকানি লাগছে না, গিয়া ফাইলেছেন খুশবু আসলো। তো যদি কোনো মানুষে আল্লাহর নবীরে কষ্ট দিলায় তাহলে তার লাগে কঠোর শাস্তি রইয়া গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চুল হাত নিয়া মদিনার মসজিদ মিম্বরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামরে দেখাইলা, মান আযা শারাতাম মিন শারি ফাল জান্নাতু আলাইহি হারাম। আমার একটা চুল যদি কোনো মানুষে অপদস্থ করিলায়, অসম্মানী করিলায়, তো জানি রাখো আমার উম্মতের লগে বেহেশত হারাম। বেহেশত আল্লাহ দিতানি না, আল্লাহ তো আমরা নবীরে বেহেশত গছাই লিবা। আমরা নবীর উপাধি হইল আবুল কাসিম, কুনিয়তি নাম। আল্লাহর রাসূল যখন মদিনাত তশরিফ নিলা, বুখারী শরীফ 1 নম্বর পারাত হাদিস হইয়া যায়, তখন ইহুদি হলে আল্লাহর হাবিব রে ক্রিটিসাইজ করেন, ইয়া আবুল কাসিম, ইয়া আবুল কাসিম, ও আবুল কাসিম হইয়া ডাক দেন। আল্লাহ নবী ফিরিয়া হইলা কেনে ডাকিলায়, হইলা আপনারে নাই, আমি আমার ছেলেরে ডাক দিলাম। ডাকের কারে নবীরে ক্রিটিসাইজ করে, আবার ডাক দিল ফিরিয়া হইলা তোমারে নাই। তখন আল্লাহ নবী ফরমায় তুসাম্মু বিইসমি ওয়ালা তুক্তানু বিকুনিয়াতি, আমার নামের নাম রাখবাই, আমার কুনিয়তি নাম সেবার রাখতে পারবাই না। ফতুল বাড়ি কিংবা তোমদাতুল কারি যে কোনো একটা সরাবার হলেই পাওয়া যায়। যতদিন আল্লাহর রাসূল জমিন আসলো দিন থেকিয়া, যখন আল্লাহর হাবিবে ফরমাইছেন তুসাম্মু বিইসমি ওয়ালা তুক্তানু বিকুনিয়াতি, যত আবুল কাসিম নাম আসলো সারা মিটিয়া যায়। এখন যদি কোনো মানুষ এই নাম রাখে, আল্লাহর নবী যতদিন জমিনও আসলা এই নাম কোনো মানুষে রাখা সম্ভব আসলো না, নিষিদ্ধ আসলো। আল্লাহর নবী জমিন থেকে তো শিব নেওয়ার পরে এখন যদি কোনো মানুষের নাম রাখে আর বাধা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল হযরতে দাউদ আলাইহিস সালামের জবানার এক বেটি গেছে, তান গেছে বিচার লইয়া, কেস লইয়া। ইয়া হযরতে দাউদ আলাইহিস সালামের বেটি হয়, দাউদ আমার কয়টা আটা বাতাসে গড়াইয়া নিচে গিয়ে আপনি বিচার করিয়া দে। বাতাসের বিচার করতে পারবেন বিচার করতে কিতা করছে বলে আমার আটা নিচে গিয়ে বাতাসে উড়াইয়া। হযরতে দাউদ আলাইহিস সালাম গরো ঢুকিয়া আটা হয় বানিয়া হইল, গুণ লইয়া যাও। বেটিয়ে দেখলি যে গুণ নিচলে হচ্ছে বেশ আছে, কমনি বেশ আছে। বাড়িয়া যাইতে গিয়ে রাস্তাত গিয়া হইলা, বাড়ি থেকে বাড়ি উঠে রাস্তাত হইলে একজন বাপ জিজ্ঞাসা করলা খানো গেছলাই গো? আমি গেছিলাম দাউদ আলাইহিস সালামের কাছে, কিতা লাগি বলে আমার কয়টা আটা উড়াইয়া নিচে গিয়া বাতাসে, আমি তার কাছে বিচার লইয়া গেছিলাম, তাই না আমারে আটা দিয়া বিদায় হরছ। ভাবলি না আটা বেরিয়ে গে কইছে আটা লাগে না বিচার লাগে। কিন্তু আবার গেছে গিয়া আবার পিঠে গেছে গিয়া গিয়া কইছে ও ন তোমার আটা, আমার আটা লাগে না, আমারে আর বিচার আপনি করিয়া দে। গরু গেলা, গরু গিয়া আরো কয়টা বাড়াইয়া আনলা, আনিয়া কইলেও লইয়া যাবে। কে দেখলি তো আপিল লাভ হইছে নি তো আসলে কম এখন বেশ হইছে। বেটিয়ে লইয়া যার রাস্তাত গিয়া ভাইলা, আবার প্রথমে জানে ভাইছে একজন যুবক হইলা কিতা গো বিচার হইছে নি বলে, বাবা বিচার বাখান হইছে, এখন অতটা আটা ভাইলাম দেখায়নি। বেটি নে আটা নিয়ে ভালা হইছে, আমার আটা লাগে না বিচার লাগে। ঘুরিয়া নিয়ে ভালাইছে, ভালাইয়া কইছে ও নেও তোমার আটা, আমার বিচার করি দেও।
হযরত দাউদ আলাইহিস সালাম ঘরে গিয়া এক বস্তা আটা লইয়া আইলা, এক বস্তা পুরা আজকে লইয়া দিছেন হামদ তুলিয়া টেন টেন লইয়া যায়। আপিল করলে লাভ হয় না? লাভ হইছে। হিনো গিয়া আবার ফাইলে এনে কইলা কিতা হইছে, বিচার হইছে না বাবা, তুমি ফিরাই দেবা, বিচার আলাহান হইছে বলে কিতা হইছে। আমি এক বস্তা আটা ফাইলাম, যা আটা ফিরাই দিস, আমি বিচার লাগে আটা লাগে না, যদি সারা গুদাম ধরে দিলেন মানিস না, হইছে আমার বিচার লাগব। ঘুরিয়া গিয়ে দিছে ভালো লাগে, আমার বিচার লাগবে। হযরতে দাউদ আলাইহিস সালামে কইলাম আগো তোমার এসে ফিরাই দে বলে, আপনার বাড়ির সামনে অনো রাস্তাতে একজন বাতেন ফিরাই দেন, তানে আনগি যাও। আল্লাহ আমার বাদে দেখা যায় তো তান ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ও সুলাইমান, আমি বেটিরে আটা দিয়া বিদায় দেই, তুমি ফিরাই দে বলে। বাবা বেটিয়ে কইছে বিচার লাগবো, বাতাসর বিচার করিয়া দিতে, আপনি আটা দিয়া বিদায় দেও, এটা তো না। আমি বাতাসর বিচার খিলা কোনো বলে আপনি ডাক দেও। চুয়ে নায়ক কাদিরে কাইয়ুম কর, দরখে দাউদ আহিন মুনকর। ডাক দেও বাতাসে, ডাক দেবার লগে লগে বাতাস সামনে খাড়া। ও বাতাস, এই বেটির আটা তুমি এখানে উড়াইয়া নিলাই, মা গো তোমার ব্যাপারটা আমারে পৌঁছাই। বলে দাউদ, এখন আমার আসামি সামনে আইছে, আপনি বিচার করিয়া দেও। আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাড়িতে, ওই সময় এক ব্যক্তি আইয়া সোয়াল করছে, মা গগর যদি কোনো খাবার বস্তু থাকে আমার খাইবার দেও। মাত্র একটা রুটি আসলো, তারে দেলাইলাম। খাইয়া ব্যক্তি হয় আমার পেট ভরছে না, আরো দেও। তখন আমার গরো আটা নাই, গেও হয় বলিয়া আমি গেলাম মিশিনো গিয়া ফিসিয়া কুঠাইয়া লইয়া যখন আইয়ার আইতে সময় রাস্তা তো বাতাসে উড়াইয়া নিছেও আমার আসামি, ওই নম্বর আসামি। বাতাসে জিজ্ঞাসা করলারে বাতাস কিতাবে আফা। বাতাসে হযরত দাউদ আলাইহিস সালামের লগে মাথিয়া হয়, হে দাউদ, আমারে আপনি দোষী বানা। অমুক দরিয়াতে এক ব্যক্তি মাল লইয়া রওনা দিছে, নৌকা বুঝাই করিয়া রওনা দিছে, ছোট নৌকা নাই, বড়। রাস্তাত আওয়ার ঘরে দরিয়া হঠাৎ তার নৌকার নিচে দি ছিদ্র হয়ে গেছে, বাঁচবার কোনো উপায় নাই। মাল তো ডুবিব, হেও ডুবিব, আর বাঁচিবার কোনো পথ নাই। তখন আল্লাহর কাছে কইছে, আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে যদি আপনি আমারে রক্ষা করিলাও, আমার নৌকা যত মাল আছে সারা আমি আল্লাহ আমি তোমার হস্তে দিলাইম। ও দাউদিয়ে কথা ফল লগে লগে দেখি আমার নৌকার ছিদ্র বন্ধ হয়ে গেছে গিয়া। ও বাতাসে হয় দাউদ আমারে দোষিও না, আল্লাহ কইছে ন বেটির হে যে দোয়া করছে ওই সময় আল্লাহর যাতে আমারে জানায়, হে বাতাস হৌ যে এক বেটি আটা লইয়া যার, ও আটা অবৈ না নিয়া এই ব্যক্তির নৌকার নিচে যে ছিদ্র হইছে ওটা বন্ধ করিয়া গেলাও। আমি আল্লাহর ভয় আনিয়া মারছি, আমি আমার ইচ্ছায় আনছি না। হযরত সুলাইমান আলাইহিস সালামে হইত রাব্বা দেখরানি কত সময় গেছে যাওয়ার পরে গাঠ নৌকা রাখিয়া মাল বুঝাই নৌকা রাখিয়া ব্যক্তি আইসা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আইয়া কইছে, ও দাউদ, আমি এক নৌকা ভর্তি মাল লইয়া আইছি, আটা চাউল যতটা আছে সারা, আপনি সারা সংযোগ কোয়া, আর ই মালর মালিক যে তারে সংযোগ কোয়া। বলে কিতারে আমি মাল লইয়া রওনা দিছি দরিয়া তাওয়ার ভরে, মধ্য দরিয়া তাওয়ার ভরে। হঠাৎ দেখি আমার নৌকার নিচে দিয়ে ছিদ্র হয়ে গেছে, পানি উঠে। তখন আমি আল্লাহর কাছে মানিয়া বইছি, আল্লাহ আজকের কঠিন বিপদ থেকে যদি আপনি আমারে রক্ষা করিলাও, তাহলে নৌকার যত মাল আছে সারা আমি আল্লাহ আসছে তোমার আসছে বিল্লা দিলাই মুরে বাল্লা। ও হতা ফাল লগে লগে ছিদ্র বন্ধ হয়ে যায়। এখন এই মাল গছিয়া কইলা, ও মা তুমি যে আল্লাহ লগে খারবার খসলে আল্লাহর যাতে তোমার এক নৌকা মাল দিছে, সারা ঘর লইয়া যাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
وسلم صلى الله على محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤذون رسول الله لهم عذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم من أذى شعرة من شعري فالجنة عليه حرام أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আজকের এই যাত্রা পুরাপুরি আলিয়া হাফিজিয়া মাদ্রাসা 69তম বাৎসরিক অধিবেশন উপলক্ষে বিশাল ধর্মীয় সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব সহ সভাপতি দয় আজকের এই মাহফিলে বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারী সাবকিবলা উজান্ডি মাদ্দা জিল্লুহুল আলী আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জজ উলামায়ে কেরাম উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনরা আমি আপনারা সামনে উপস্থিত আপনারা এই মাদ্রাসা তাবার আমার বেশ দিন হয়েছে না মাত্র 47 বছর হয়েছে আমার আর ওয়াজ রয়েছে প্রথম আইসি 1980 ইংরেজি আর এখন চলে 2026 আচ্ছা দেখ আমি যখন রাস্তা দিয়ে তখন একটা গজল শুনলাম নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক মিশকে আম্বর থাকি আরও খুশবু বেশি আসলো তারা কতটুকু সত্য বুখারী শরীফ প্রথম খণ্ড 264 পৃষ্ঠা আল্লামা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের আহাদিস সকল জমা করছে 264 পৃষ্ঠার এই হাদিস পরে এই পৃষ্ঠাও শেষ হয়ে গেছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় মা মাসিস্তু হাজ্জাতান ওয়ালা হারিনান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা শামিমতু আম্বারাতান ওয়ালা মিসকান আতিয়াবু রাইহাতাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু আনহু যে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর খেদমত আসলা 10 বছর একটা না 10 বছর আল্লাহর নবীর খাদিম আসলেন একদিন তার মায় উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর খেদমত আরজ করলা ইয়া রাসূলুল্লাহ আপনার যে খাদিম আনাস এন আওলাদ আর মালর লাগি আপনি দোয়া করুন তো আল্লাহর রাসূলে দোয়া করলেন আল্লাহ আনাসর মালর মাঝে আর আওলাদের মাঝে বরকত দান করুন এই দোয়া প্রত্যেক মানুষের খেজুরের বাগানে বৎসর একবার খেজুর ধরে আনাস রাদিয়াল্লাহু আনহুর বাগানে বৎসর 2 বার খেজুর ধরে আল্লাহ নবীর দোয়া ও নবীর মাদ্রাসাতে আমরা বইছি আদব রক্ষা করে বইছি আদব এমন এক জিনিস আল বিদায়া ওয়ান নিহায়া হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা ওখানে আমি দেখলাম প্রথম খণ্ড হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি যখন সমস্ত পৃথিবীর বাদশা দুইজন বাদশা আসলা মুসলমান দুইজন আসলা অমুসলমান সমস্ত পৃথিবীর বাদশা দুইজনের মধ্যে মুসলমান দুইজনের মধ্যে একজন হইলা হযরত যুলকারনাইন রাহমাতুল্লাহ আলাইহি আর একজন হইলা হযরত সুলাইমান আলাইহিস সালাম অমুসলমানের মাঝে দুইজন একজনের নাম নমরুদ আর একজনের নাম বুখতে নসর
জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি খবর হইলা যে মক্কা শরীফ একজন নবী আল্লাহ কামুল হাকিমিনে পাঠাইছে, তানি গিয়ে দেখতে এটা তো রানা দিলা দেখা পাইত। আওয়ার সময় গুড়ার উপরে, অন্য কোনো গাড়ি উড়ি নাই, গুড়ার উপরে সোয়ার হইয়া রানা দিছে। মক্কার এরিয়া যখন আই গেছে, আওয়ার পরে তার মনে হইল আমি যদি এক নবীর কাছে গুড়ার উপরে সোয়ার হইয়া যাই তাহলে বেয়াদবি হইল। গুড়া ছাড়ি দিলা, গুড়া ছাড়িয়া পায় আঠিয়া ইব্রাহিম আলাইহিস সালামের খেদমত হাজির হইলা। দজনে মহানাকা হসলা, গলাগলি হসলা। আইজও আমরা গলাগলি করি, হেদায়া কিতাব বাবুল ইকরা ফাট বার করলে পাওয়া যায় বেটাইনতে বেটাইনতে গলাগলি সিনায় সিনা মিলানি। তবে শর্ত হইল কাপড় তাক্ত, কাপড় খুলিয়া না, কাপড় রইত। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামে কানে দেখলা যে সমস্ত পৃথিবীর বাচ্চা এনে তো আর কোনো দম লাগাই লইত না, বিদায় দিলাই। জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় লইয়া যাইতরা, তখন আল্লাহ কামুল হাকিমিনে জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহিরে জানাইলা, হে জুলকারনাইন, তুমি যদি আমার এক নবীর আদব রাখতে গিয়া তোমার যানবাহন ছাড়ি দিলা, গুড়া ছাড়ি দিলা, পায়াতি আইলা, আজ থেকে তোমার এমন ক্ষমতা আমি দান করলাম যেখানে তুমি যাইতে হইব, যাইতে সময় তোমার আর যানবাহন লাগতো না, গুড়া লাগতো না, উট লাগতো না, বাতাসে তোমার লিয়ে যাইব। কিতাদি পাইছ আদব। তালিবুল ইলম ছাত্র যেগুলো আছে আপনারা লক্ষ্য রাখো, নাম হইল আদব। একদিন হযরত জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি সূর্যর লগইয়া রওনা। সূর্য 24 ঘন্টায় কতখান জায়গা ভ্রমণ করে। যে জায়গায় সূর্য উদয় আর যেখানে অস্ত যায় মাঝখানোর দূরত্ব বেশি নাই, 500 বছরের পর 24 ঘন্টায় যায়, কত কিলোমিটার বেগে যায়। হযরতে জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি বাতাসের সাহায্যে সূর্যের লগইয়া রওনা। সূর্য তুমি কেন যাও আমি দেখতাম। লগইয়া রওনা দিছেন, যাইতে যাইতে দেখলা সূর্যটা কেন গেছে নরম খালা মাটি থিয়া হয়েছে। অতখানে পর্যন্ত পৃথিবীর একটা জায়গা আছে, এই জায়গায় যদি যাওগি যেগুলোর এসার নমাজ পড়িতে কষ্ট এনে হইয়া দিব ন যাওগি, এসার নমাজ পড়া লাগতো নাই। বাদাই সানাই নামক কিতাবর মধ্যে আবু বকর আলাউদ্দিন ইবনে মাসউদ আল কাসানি আল হানফি আল মালাক্কবি মালিকুল উলামা লেখা কিতাব, ওখানে আমি দেখলাম কেন নাম হইল বিলগার, বেলগেরিয়া। ইনো এসার নমাজ পড়া লাগতো না। আর মাগরিবর রক্ত হয়েছে তো আজাদ দিছ, মাগরিবর ফরজ আর সুন্নত নফল ফরতে না ফরতে হুবেরি ফরস হয়ে যায়, ফজর রক্ত হইয়া এসা রক্ত আইসি না। ইলা জায়গাও তো আসে না, নিজের আছে। হজরতে জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি আরেকদিন রওনা দিয়ে জায়গাত কে পৌঁছিলা, যেটার নাম হইল তুরস্ক। ইনো যাওয়ার পরে মানুষের থানে বেরিল, বেরিয়া হইল তারা তার লগে মাতে, তাই তারার লগে মাতে খারুর মাত বুঝতে পারে না, বুঝা যায় না। মানুষ তো সারাই না। কত সময় মাতিতে মাতিতে বোধ হইলা যেখানে জঙ্গল কিছু মানুষ আছে। হঠাৎ যেদিন বাহির হয় আমরা যত ফসল খেত করি সারা খাইয়া যায়, কি মানুষ খাইলে খাইলা অবিনটা কি আপনি আমরা রক্ষা করিয়া যাও। যত টাকা পয়সা লাগে, সোনা লাগে, দিরহম লাগে, দিনার লাগে, আপনারে আমরা দিব। যদি জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি তারার দরখাস্ত গ্রহণ করতা না, কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষে তারারে বন্দী করা সম্ভব হইল না। কিতা সাহায্য আবারে তোমরা টাকা দেব লাগতো না, আমার খাবো সাহায্য করাবো। কোন পাড়া হলো ও পাহাড় থাকে, পাহাড়ের চতুর্দিকে ফাউন্ডেশন হরো, খালি ফিলার নাই, ফাউন্ডেশন হরো। আর লুয়া কিতাবা লুয়া আনো আর সীসা আনো, লুয়া আনি আর সীসা গালিয়া ওয়াল তুলিলা, ওয়াল চতুর্দিকে ওয়াল তুলিয়া কইলা তারারে বন্দি করে রাখলাম। কিয়ামত যেদিন হইব, দিন বার হইবে, এর আগে বারোইটা ভার্থা না থই আইছেন বন্দি করিয়া। এরা হইলা ইয়াজুজ আর মাজুজ। ইন্না ইয়াজুজা ও মাজুজা কোরআন শরীফে উল্লেখ। হার বংশধর হযরত নূহ আলাইহিস সালামের 6 ছেলে শাম, হাম, ইয়াফিস, কেনান। কেনান তো বুড়িয়া মরি গেছে, ইয়াফিসের বংশধর।
ইতার এক কানে তলভানি চলে যখন দেই তলভানি আর কান ওই ওলা হয়েছে। যখন তারার গম ভাঙ্গিল, গম ভাঙ্গার ঘরে দৌড় দিলা বারোইটাকে দেখুন খালি ওয়াল, চতুর্দিকে ঘুরিলা কোনো দিকে কোনো রাস্তা নাই। যত জীব আল্লাহর যাতে বানাইছে সারার একটা না একটা অস্ত্র তার লগে আছে, মশারও আছে না, বইয়াও নিডিল ঢুকাইয়া টান মারি সিরিং গড়িলা। আমরা কিতা আছে আছে তো ডরায় সারা। যত জীব আল্লাহর যাতে বানাইছে সে মাথা উফরে দিছে, একমাত্র মানব জাত আর হারুর মাথা উফরে নাই। সাফ হইল সজ্জাত অমিনহম মাইয়ামসি আলা বাতনিহি। কিছু জীবজন্তু আছে তারা পেটের উপরে চলে, আরো কিছু জীবজন্তু আছে দুই পাও দিয়া, আরো কিছু জীবজন্তু আছে চারি পায়ে চলে। সাপ সজ্জাত বেংওয়া গরু বকরি রুকুক, মানুষ যা সারার উপরে মাথা। আল্লাহ হইছে আমারে সজিদা হর দেখি মানে কি না। খাম হরিয়া যখন চতুর্দিক ওয়াল হরিয়া রাখলা, তারা দৌড় দিল, কোনো দিকে রাস্তা নেই, কোনো অস্ত্র নাই। জিব্বা দি ওয়াল খাটা আরম্ভ করলো, জিব্বা দি ওয়াল খাটা। এগিয়ে কত সময় কাটার পরে তার জিব্বাত বেদনা করে আরে গুয়ায় আরে গুয়ায় আরে গুয়ায় ওলা করতে করতে বেল ভরি যায়। বেল ভরার বাদে হিন্দু দেখুন না, বেল ভরার বাদে দেখুন না, হইলা রোগ খাই লইয়া বাড়ি দিন। পরের দিন সকালে আইলাম আর ঘরে খাম খানো খসলা পাওয়া যায় না। হযরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি জমিন নাই, তান কেরামত কিয়ামত পর্যন্ত এই জায়গাতে থাকব। সকালে তারা বারুইয়া খাম খানো খসলা টুকাইয়া দেখা যায় নাই। যে গাছ যে হাঁটিসলা যেটা জিব্বা দিটা পুরো যায় খাইন কিতা ফাকুটি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের তফসিরে তবরি আবি জাফর মুহাম্মদ ইবনে জরির তবরি রহমতুল্লাহ আলাইহি 310 হিজরি ইন্তেকাল হইছে। তার লেখা তফসিরে তবরি, পৃথিবীতে একটা জীব আছে তার সামনে যে কোনো জিনিস হইতে দৌড়িয়ে গিয়া ধরতে পারে না, বইয়া খায়, ওর নাম অজগর। ওবা জার্গি পারবেন গিয়া ধরতো। যখন তার খাওয়ার দরকার হয় তখন করিয়া শ্বাস ভিতরে দিয়ে টান দেয়, আশপাশ যত জীবজন্তু সারা তারা পেটের ভিতরে আমাই যায়, বইয়া খারাইব। আপনারা বইয়া খারা আসুন, বইয়া খারা। তখন এই জীবজন্তু হলে আল্লাহর কাছে দরখাস্ত দিন, আল্লাহ এমন জালিম আমরা ঋণমাইছে, আমরা বংশবাদকে খাইয়া শেষ করিলার, এই জালিম থেকে এমনি আমরা রক্ষা কর। তখন আল্লাহ ফরিস্তা হল ফাটাইয়া কোন গুরন থেকে উঠাও বিজাও আদি দইয়েন আয়া কুরুলা দেই বাতাস দেই দিতে উপরে উঠাইলা। ওঠানির পরে আল্লাহর কাছে জানাই নাই, আল্লাহ তারে উপরে উঠাইলে সে এখন কিতা করতাম বলে গুরে দরিয়াত নিয়া ভালাও, কেন ভালা দরিয়াত ফালানির পরে সারাটা বুড়ে কিন্তু মুখ বুড়ে না। যখন তার খাওয়ার দরকার হয় মুখ করিয়া ভিতরে দিয়ে টান দেয়, পানির তলে যত জীব হল আছে সারা তার পেট হইয়া হামাই যায়, বইয়া খাইয়া তার পেট বড় করে। মানুষের মধ্যে কিছু মানুষ হলা বাহির হয়ে গেছে বইয়া খারা সুদ খায়, আপনারা বইয়েন না, সুদ যে খায় সে আর বাজারও হাসা টানা লাগবে না, হারা টানা লাগবো। হ্যাঁ, পয়সা দিছ হে টানিব, তোমার পয়সা দিব লাভ আউযুবিল্লাহ মিন যালিক। অজগরে বইয়া খাইয়া তার পেট বড় খসল। আবার ইনর যত জীবজন্তু পানির নিচে আছে তারা আল্লাহর কাছে কইয়া বইবা, আল্লাহ এমন জালিম আমরার মধ্যে আইছে, আমরা সারা রে খাইয়া শেষ করিলার, আপনি এইগু থাকি আমরা রে রক্ষা কর। তখন আল্লাহ তার ফরিস্তা হল ফাটানির ভরে গিয়া ঘূর্ণিঝড় দেন, ঘূর্ণিঝড় দিতে উপরে দিয়ে উঠাইলা। আল্লাহ উঠাইছে এখানো ফালাইতাম বলে দেখানো ইয়াজুজ মাজুজ বন্দি আছো ননিয়া ভালা বইয়া খাইয়া পেট বড় হসলে এখন ইয়াজুজ মাজুজে তোরে খাইছিরা। মানুষের মধ্যে যারা বইয়া খায় সুদ খায়, একটা ফিশারি আছে দুজখ ফিশারি, ওগুলো থাবু ডুবে খায়, বুখারী শরীফের হাদিস, ওগুলো থাবু ডুবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল জিলকরনাইন জমিন নাই, তার কেরামত কিয়ামত পর্যন্ত রইব না রইব। ওয়াল আর বাঙ্গিটা পারেন না, সামান্য জায়গার একবার জিব্বা দিলে মারলেই ছিদ্র হয়ে যেত,
বেল পড়ি যায় বারইয়া যাই গিয়া চাই কি জায়গা তারা বললে খাবার নি না খাবার না হাওয়া বাসা বানায় উচ্চা টিলা উচ্চা গাছ আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতের তাফসীরে রাজি বার হলে পাওয়া যায় হাওয়া যখন ডিম পারিল বাসার তার ডানার তলে লইয়া বইল ডিম 6 দিন বাদে বাচ্চা বাহির হইল বাহির হওয়ার বাদে সাইয়ার দেখে ইগু লাল ইগু তার বাচ্চা না বসিছিল হাওয়া যখন বাচ্চা বারো তখন তার শরীরও রুম থাকে না হালা না থাকায় হাওয়ায় অস্বীকার করিয়া বাচ্চা ভালাইয়া গেল গিয়া এই হাওয়া কিভাবে জমিন তার বংশ থাকবো কিভাবে বাঁচিব চৌকো নাই হাওয়াকে বাচ্চা বারো চোখ নাই শরীরের রুম নাই মা এবং বাবা তারে অস্বীকার করিয়া ফালাইয়া গেলে আমরার বাচ্চা নাই তখন হাওয়ার বাচ্চায় মুখা করিয়া চতুর্দিকে ঘুরায় তখন তার ভিতরে থেকে একটা দুর্গন্ধ বাহির হয় যে দুর্গন্ধ বাহির হইতে সময় মাছির ইন্টারনেটও ধরা পড়ে যায় মাছিয়ে গিয়া হাওয়ার বাসা বেরিলায় তখন গিয়ে তো করিয়া চতুর্দিকে ঘুরার দেখে না তখন উঠোর মাঝখানো মাছি বয় তখন হাওয়ার বাচ্চায় খাইলায় খাননি না খান আল্লাহ খাবাইছিলেন না ইনো যে 500 টাকা দিলে আমাটাই বিয়ালে খরচ নিতে গিলা দিলাইছে তো আল্লাহ খাবে না খাবাইতো না খাওয়ার মা খাওয়ার বাবা দোটায় ফালাইয়া গেলা এ খাওয়ার বাচ্চারে আল্লাহ খাবার নিনা খাবার না 6 দিন খাইতে খাইতে যখন তার শরীরের রুম উঠিল চোখ ফুটিল তখন তার ভিতর দুর্গন্ধ যেটা আসলো এটা সরি গেল হাওয়া গুড়ি গুড়ি গিয়া তার বাচ্চারে গ্রহণ করিলায় তার রঙ্গা না দেখার কারণে গ্রহণ করছে না আমরা যখন মানুষ অন্ধকার খবরও ফলাইবা পরিষ্ঠ ফলাইয়া আমরা মুখ থেকে কাপড় হরাই একজনে আরেকজনের ইশারা দিবা ইগু তো আখেরি জবানার নবীর উম্মত দেখা যায় এটা দেখলাম কাঠ দিছে নি লগে হ্যাঁ আইডেন্টিটি কার্ড নি তার উপরে কার্ড লগে নি মুখর কাপড় হরাইয়াও চিনি লইবা মাথার চুল বাট্টি দাড়ি আছে মুছ নাই রসুল্লাহর উম্মত না বেটিন তো রেখে যাচ্ছেন বেটিন তো দাঁড়িয়ে আছেন নেই যাচ্ছি না তো আপনারা তবে উড়ে আসেনি মুছ আসেনি বাট্টি তো নাই বেদায়াওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির লেখা প্রথম খণ্ড হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে যখন হাজারার ঘরে এক ছেলে হইলা নাম রাখলা ইসমাইল তখন তান প্রথম বিবি যাই আসলা যাই আহলিয়া আসলা হাজারার হইলা বাদে আইয়া তুই ছেলে ভাইলে আমি আল্লাহর কসম খাইলাম তোর একটা অঙ্গ নষ্ট না করিয়া রক্ত মাটিত না ভালাইয়া আমি ছাড়তাম না যা আবার বাদে ইব্রাহিম আলাইহিস সালাম রে কইলা ললা ব্যাপার তাই কইলা আমার সঙ্গে চলো না জঙ্গল ভালাই আইলা খালিলেন না জমজমর কুয়া বার হইল না সারা পাই না যেদিন সারা গিয়া জমিলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা তান ইসমাইল রে আল্লাহর ঘর আসলো যেন ওখানো এখন নাই ঘর এই সময় নাই অনর আটকা দেখলাম আমি যদি বসিয়া থাকি যে আমার ছেলেটা কিভাবে ফালিমো বারোই আল্লাহর ঘরের সামনে দিয়ে গেলা যে একটা পাহাড় আছে যার নাম হইল সোফা সোফা ফাড়া উঠিয়া ছেলের বাইসাইলা দেখলা জায়গাটা চল বাগে বল্লুকে খাইছে নিচে না টিলাগো নামিলা নামার বাদে সমাতল জায়গা সমান জায়গা বেশ নাই 180 ভাড়া 180 লগে আসলে তো 180 ভাড়া কিন্তু দৌড়াইতা নুইয়া নুইয়া দৌড় দিতা হযরতে হাজরা এনে দৌড় দিছিলা তুমিও দৌড়াইতা ইনর রসুল মানে না মক্কাত গিয়া রসুল মানে এক ব্যক্তির রসুল পালন করে আবার যখন টিল্লাত গেছেন গিয়া মারওয়া ফাড়ো তখন আবার দৌড় শেষ করি আস্তে আস্তে গিয়ে উঠিলা মারওয়া ফাড়ো গিয়ার বার তার ছেলের বয়সইলা এমত অবস্থায় 7 চক্কর দেওয়ার পরে দেখা যায় ইসমাইলের ফায় খুশি যেন মাত্র ওখানে পানি উঠে গেছে গিয়া আইয়া বাঁধ দিল রসুল্লাহ ফুরমার যদি হাজারায় বাঁধ দিতে না সারায় ফাইলাম সম্মান রইল নেই কোন হাল হইল হ্যাঁ ভালো হয়েছে এখন সারা যখন জমিলা জমার পরে সারায় কইলা ও ইব্রাহিম আমার নাম জমিনও নাই
হাজেরার নাম জমিন থেকে মৃত্যু নাই। হুমরা করবা, হজ করবা, সোফা একবার মারবা, দৌড়াইবা। যেখানে হাজেরায় দৌড় দিছিল নইয়া দৌড় দিবা, যেন আস্তে আটিছিল আস্তে আটিবা। ই বেটির অঙ্গ যদি আমি নষ্ট করিতে আল্লাহর যাতে আমার এ ধর্ম, আমি এখন কিভাবে রক্ষা ভাই? আল্লাহর কাছে জিজ্ঞাসা করল। তখন আল্লাহ ফরমাইলা, হে ইব্রাহিম, ছোট্ট একটা বস্তু আতল, ইব্রিক সুই, বয়রা না খাতেও দেখবি গুণা, ছোট্ট একটা সুই আতল। আর হাজেরা বাউ না হয় এক ছিদ্র, আর দখানো দুইটা ছিদ্র করিয়া সারা রেহ, রক্ত মাটিত ফালাই দিতা তান কসম তুলো হয়ে যাইব। আতল হইছেন সুই লইয়া, দজনে মাত কথা কতরা হঠাৎ দরিয়া নাহর বাম সাইডে এক ছিদ্র, আর দখানোর নিচে দুইটা ছিদ্র করিয়া রক্ত মাটিত ফালাইলা, কসম তুলো হয়ে গেল। আর আল্লাহ নবী ফরমাইনি তিনোটা ছিদ্র, তিনোটা দাগা আমার উম্মতর বেটিন তো লাগি সুন্নত হয়ে গেছে গিয়া। তেলা মাথার ফেল নেই, সুন্নত হয়ে গেছে না। মা বোন হল আপনারা যখন খবর রাখার বাদে মুখ থেকে কাপড় সরাইবা, তিনটা সুন্নত আপনার আর মুখ আছে দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আমি আমার জীবনে অনেক বস্তু হাত দিলাম, তুলা, রুই, রেশমি কাপড়। আল্লাহর হাবিবের কবজার নিচ যেভাবে নরম আসলো, ইলা নরম আর কোনো বস্তু আমি জমিনও পাইছি না। বলা শামিম তো আমি আমার জীবনে যত খুশবু নাফো লাগাইলাম, মিসকে আম্বর লাগাইলাম, মিস লাগাইলাম, কতটা লাগাইলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক যে খুশবু আসলো, এই জাতীয় খুশবু আলা কোনো জিনিস আমি জমিনও পাইছি না। ঠিক আছে না? ঠিক আছে। মদিনার দুই করে মানুষে ঝগড়া করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া মিটাই দিবা লাগি রওনা দিছেন গাদার উপরে সোয়ার হইয়া, যেকে মালবো গুড়া নাই গাদা। আল্লাহর রাসূল রওনা দিছেন, কতখান যাওয়ার পরে মানুষ বাদ, ওখানে যাওয়ার পরে গাদা গো দাঁড়াইছে, বালাল হিমা, তখন গাদায় সেনাইছে, এসব নিগুণ না, সেনাইছে ফাসাদ দাবনু উবাই আনবাহু। তখন উবাই ইবনে সালুল এই ব্যক্তি যদি এখন জমিনের হইতো, এটা আব্দুল শুকুর সাবরে আর আব্দুল্লাহ সাবরে মানতে কেউ মানব না, এইলা ফরেজগার। ওয়াইজা আইতাহুম তুজিবুকা আজসামুহুম, আপনি দেখলে ভালো মনোভক্তি এইবারে এই ব্যক্তি নাকটি ভাজিছে, ফাসাদ দাবনু উবাই আনবাহু, তার নাক বন হরি লইছে। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, হে উবাই ইবনে সালুল, তুই নাক কেনে ডিভা দিলে হ? সব বাত একজনে নাক ডিভা দে, কারণ না খারা ডিভা নাই, তুই এখানে নাক ডিভা দিলে। তখন উবাই ইবনে সালুলে কইছে, গাদার সেনার দুর্গন্ধ ধৈর্য ধরতে না পারিয়া আমি নাক ডিভা দিলাম। আরে সারার নাক লাগে না, শুধু তার নাক দুর্গন্ধ লাগে। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় জবাব দেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। এই আয়াতের তাফসীর। তুই নাকটি হাদিস গাদার সেনার দুর্গন্ধ যাতে না পারিয়া জানিরা, তোর শরীর যত খুশবু লাগাইছ, সেন্ট লাগাইছ, আতর লাগাইছ, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহ নবীর গাদার সেনা থেকে বাহির হয়। উবাই ইবনে সালুলের নাক দুর্গন্ধ লাগে, মাদ্রাসার খুশবু সারার নাক লাগতে হইব, লাগতো না, লাগাই তো আইসো না, নাইলে লাগাই তো আইসো না, খুশবু লাগছে এর কারণে। আরায় তোর শরীরে যত খুশবু লাগাইছ, তার থেকে আরো বেশি খুশবু গাদার সেনা থেকে বাহির হয়। যার ফিটি আল্লাহর হাবিবে তার জিসিম মোবারক রাখছেন, ইগুর সেনার মাঝে খুশবু হয়ে গেল। আল্লাহর নবীর সামনে ঘটনা ঘটের, ফাদরাবা বিল আইদি ওয়ান নিআলি ওয়াল জারিদ। তখন মাই শুরু হইছে, ওইলা মারছেন আট দিয়া, বাদে মারছেন জুতা দিয়ে বেরিয়েছে না, মানে ফাওয়ার যখন দোকান দিয়ে ইজ্জত এখন যারা রয়েছেন জুতার বাড়ি দুঃখ সমান হয়েছে, ইজ্জত রয়েছেন। এর বাদে একজন খাজুরের ডাল আনিয়া বাড়ি আইছেন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করছেন এই জগলারে মিটাইয়া দিলা। আল্লাহর নবীর সামনে আল্লাহর হাবিব অস্বীকার করছেন অস্বীকার। আর সিফাবি তারিফি হুকুফিল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী আয়াব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত ফসরাবে ধরছে, বাড়ির এরিয়ার ভিতরে ফসরা বাল নাই। তখন ঘরে যে ছাত্র দেবো আসলো ফসরাব করি আল্লাহর হাবিবে তান বিছনার তলে রাখি দিলা। এগুলো ঠিক আছে ঠিক আছে না কানো ঠিকঠাক উপরে ডাকনি নাই, সাফনি নাই, বন করবার নাই, বন করা নাই খোলা। সকালে আল্লাহর হাবিবে তান বান্ধি রুখানা বান্ধি রে হইলাও বান্ধি আমি রাত্রে ফসরাব করি একটা পাত্র রাখি আমার বিছনার তলে রাখলাম, তুমি গিয়ে আমার ফসরাব ফালাইয়া। রুখানা বান্ধিয়া কইয়া রাসূলুল্লাহ আমার রাত্রে গম ভাঙ্গিছে, জল পিপাসায় কোনো হানো টুকাইয়া পানি পাই না। বিশেষ ঘোষণা, রাস্তার মাঝে 5212 নম্বরের একটা গাড়ি ড্রাইভারও হওয়া যান না, পুরা রোড করতে এসে ড্রাইভার তালাশ করে পাওয়া যান না। 5212 নম্বরের গাড়ি 5212 ড্রাইভার কে আছে, আপনি তাড়াতাড়ি গাড়ি রাস্তাতে ভরে দিন। রাস্তা জাম হয়ে গেছে, 5212 নম্বরের গাড়ি ড্রাইভার পাওয়া যান না, আপনি গাড়ি রাস্তাতে ভরাইনি, তুমি আমি ছাত্রমেরে ফেলাইয়া রাস্তাতে ভরাইনি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বান্ধিয়া হয়, রাত্রে আমার ঘুম ভাঙ্গিছে, জল পিপাসায় টুকাইয়া পানি নাই আপনার বিছনার তলে, এত বালা এত খুশবুদার পানি আমি ভাই আমি খাই লইলাম, ফসরাও খাইছি। আল্লাহর রাসূল জমিন থেকে তশরিফ নেওয়ার পরে এই বান্দির বিবাহ হইল, বান্দির শরীর হয়ে গেল খুশবু। বিবাহ হওয়ার বাদে একটা সন্তান পাইছে, গুরু শরীর খুশবু হগু বড় হয়েছে, বড় হওয়ার পরে বিবাহ দিছেন। ঠিক আরেকটা সন্তান পাইছে, হঠাৎ শরীর খুশবু 3 সিঁড়ি পর্যন্ত খুশবু রইয়া যায়। আমি আপনার সামনে আয়াত পড়েছি, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। আল্লাহ জানাই দেন, যদি কোনো মানুষে আমার নবীরে কষ্ট দেয়, রাসূলুল্লাহরে যদি কোনো মানুষে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, এর লগে কঠোর শাস্তি রইয়া যায়, মাফি নাই, মাফ হইত নাই। আলাউদ্দিন হাসকফি রহমতুল্লাহ আলাইহি দুরুরে মুখতার বাব বান্দিছেন, বাবুল মুরতাদ্দিন। ইসলাম থেকে যদি কোনো মানুষ বাহির হয়ে যায় তার নাম হইল মুরতাদ। আল্লাহ লগে বিরোধিতা করিয়া, আল্লাহ লগে কিচ্ছু করিয়া যদি বাহির হয়, আবার ইমান আনবো, কলিমা পড়িব, ইমান আনতে পারব, মুমিন হইতে পারবো। আল্লাহ নবী লগে যদি বেয়াদবি করিয়া বাহির হয়ে যায়, কিয়ামত পর্যন্ত যদি বাঁচেতে ফিরিয়া ইসলামের গণ্ডির ভিতরে হামাইতে পারত না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত মক্কা থেকে একজন মানুষ গেলা, তার নাম হইল ওয়াহশী। গিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে হাত রাখিয়া কলিমা পড়িতাম। আল্লাহর রাসূলে সাইয়া কইলা, তোমার নাম ওয়াহশী বলে? হা। তুমি কলিমা পড়িতাই, তোমার লাগি একটা শর্ত আছে, যদি শর্তটা মানোতে কলিমা পড়ো লাভ হইব, আর আমার শর্ত যদি মানো না তে কলিমা পড়িয়া খামাইত নাই। ইয়া রাসূলুল্লাহ কোন শর্ত? বলে আমি যতদিন জমিনত থাকবো তোমার মুখ আমার সামনে ফালাইবাই না, লুকাইয়া রাখবে। তাকায়্যুবু ওয়াজহি, বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, কেননা একবার যদি কোনো মানুষে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিল দিয়া মানিলায়, মুখ দিয়ে পড়িলায়, তার জীবনে যত ভুল করছে একটাও নাই, সারা শেষ হয়ে যায়। ইন্নাল ইসলাম ইয়ানহাদিমু মা কানা ক্বাবলা, মুসলিম শরীফের হাদিস। ওয়াহশী কলিমা পড়ায় খামাইত না, রাসূলুল্লাহ ফরমায়
তোমার মুখ ওখানে আমার থাকি লুকাইয়া রাখবাই। বাদ দেখে আনিল। আচ্ছা, সাহাবায়ে কেরাম হল আশ্চর্য, কোন মানুষে আল্লাহর হাবিবে কোন শর্ত লাগাই না, অশির ব্যাপারে শর্ত খেনে লাগায়। আল্লাহ নবী ফরমাইলা রে সাহাবীও হল জানি রাখো, আমার এত মায়ার চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওয়াসিয়ে তীর মারিয়া শহীদ হল। যখন ওয়াসি আমার সামনে আইব, আমার মনে হইব এই ওয়াসি আমার চাচারে শহীদ করছে। তার নমাজ, তার রোজা, তার কলিমা, তার হজ, তার যাকাত, তার সদকা, কোন জিনিসে তারে ব্যস্ত নিতে পারছ না। যদি তুমি মুখ ওখান লুকাইয়া রাখতে পারো তাহলে আল্লাহ নবীর কষ্ট নাই। আল্লাহ নবীর চাচারে শহীদ করছিল ওয়াসিয়ে, এর কারণে আল্লাহ নবী ফরমায় তুমি কলিমা ভরিয়া মুখ লুকাইয়া যাও গিয়া, আমার সামনে আর কোনোদিন সামনে ভরিও না, মুখ দেখাইও না। ওয়াসি গুরিয়া মক্কা তাইলা ওয়ার ভরে চিন্তিত হয়ে গেলা, আমি জমিনও থাকতে আল্লাহ নবীরে মুখ দেখাইতাম পারলাম না, হাসরের দিন নবীরে মুখ না দেখাইয়া কথার আরেক কথা শুনে যাইবা না। হাসরের দিন যদি আল্লাহ নবীরে মুখ না দেখাইয়া যাইবার কোনো রাস্তা আছে? নাই, কোনো পথ নাই, কোনো রাস্তা নাই। হাসরের দিন আমি আল্লাহ নবীরে মুখ কিতাবি দেখাইতাম, কিতাবি দেখাইতাম। আমি আগে যে কথাটা কইছি ওটা মনে রাখবা। ওই এমনি চালুলোর নাক দুর্গন্ধ লাগছে, লাগছে না, নাক দিঘা দিছে, সাত দাম ভাই আনো হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক খুশবু লাগছে। এই মাদ্রাসার খুশবু, এই যে মাদ্রাসা যেটা আছে আজকে 69 বছর, আবো নাক খুশবু লাগেন না নি আপনারা? আমার কাছে অন্য আইসে 500 টাকা, আর আইসে 100 টাকা, আরো 10। ও টাইটেল না, টাইটেল কি লইতো দেওসেন, খাই দিতে দেওসেন নজরুল খানো আব্দুল মুকিদ ভাই দিয়েছেন টাকা, সুপ্রাকান্দির আব্দুল মুকিদ ভাই টাইম দিয়েছেন, ও খালইমিয়ার হুয়া টাইম দিয়েছেন 5000 টাকা। আমি চক্কির উকির পারি না, এটা বাজু নাই দেখতে তো জেলা ইসলামুল্লাহ আসিনি, দাড়ি তো হুরা উঠছে, আর উঠবো না কিছু। আর খাই দিতে দেওসেন 5000 টাকা আইছে, আর 500 টাকা, আর 100 টাকা আর খাই দিতে দেওসেন। এখানে আমার জানা আছে আল একসা দিয়া মই লাগাইলে খালি ফালায়, পালা করি মই, পালা করি চা দিয়া মই দিব লাগবে। আর খাই দিতে দেওসেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি লগে থাকে না। আপনারা হকুয়া মুখ দিয়া জেলা আসরের আগে, আসরের নামাজের আগে আপনারা কইছেন পয়সা আর 1000 টাকা। আপনারা দেখবা 5100 এর পেট থেকে কি বস্তু বাহির হয়। আল্লাহর হাবিব যখন জায়গা থেকে দাঁড়াইছেন, হযরত আয়েশা ফরমায়েন আমি লাফ দিয়া সে জায়গাত গেলাম যে জায়গাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লেট্রিন ফসলা, এখানে গেলাম। যাওয়ার পরেই ন কিচ্ছু নাই, যেখানে লেট্রিন ফসলা এই জায়গা থেকে মিশকে আম্বরের খুশবু বাহির হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক খুশবু আসলো। যেদিকে গেছেন সাহাবায়ে কেরাম হলে এদিকানি লাগছে না, গিয়া পাইলেছেন খুশবু আসলো। তো যদি কোনো মানুষে আল্লাহর নবীরে কষ্ট দিলায় তাহলে তার লাগে কঠোর শাস্তি রইয়া গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চুল হাত নিয়া মদিনার মসজিদে মিম্বরে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামরে দেখাইলা, মান আযা শারাতান মিন শারি ফাল জান্নাতু আলাইহি হারাম। আমার একটা চুল যদি কোনো মানুষে অপদস্থ করিলায়, অসম্মানী করিলায়, তো জানি রাখো আমার উম্মতের লগে বেহেশত হারাম। বেহেশত আল্লাহ দিতানি না, আল্লাহ তো আমরা নবীরে বেহেশত বসাই লিবা। আমরা নবীর উপাধি হইল আবুল কাসিম, কুনিয়তি নাম। আল্লাহর রাসূল যখন মদিনাত তশরিফ নিলা, বুখারী শরীফ 1 নম্বর পারাত হাদিস হইয়া যায়, তখন ইহুদি হলে আল্লাহর হাবিব রে ক্রিটিসাইজ করেন, ইয়া আবুল কাসিম, ইয়া আবুল কাসিম, ও আবুল কাসিম হইয়া ডাক দেন।
আল্লাহ নবী ফিরিয়া হইলা খেনে ডাকি রায় হইলা আপনারে নাই, আমি আমার ছেলেরে ডাক দিলাম, ডাকের খারে নবী রিপিটিস করে আবার ডাক দিল ফিরিয়া হইলা তোমারে নাই। তখন আল্লাহ নবী ফরমায় তুসাম্মু বিইসমি ওয়ালা তুক্তানু বিকুনিয়াতি, আমার নামে নাম রাখবাই, আমার কুনিয়তি নাম সেবার রাখতে পারবাই না। ফতুল বাড়ি কিংবা তোমদাতুল কারি যে কোনো একটা সরাবার হলেই পাওয়া যায়। যতদিন আল্লাহর রাসূল জমিন আসলো দিন থেকে যখন আল্লাহর হাবিবে ফরমাইছেন তুসাম্মু বিইসমি ওয়ালা তুক্তানু বিকুনিয়াতি, যত আবুল কাসিম নাম আসলো সারা মিটিয়া যায়। এখন যদি কোনো মানুষ এই নাম রাখে, আল্লাহর নবী যতদিন জমিনও আসলা এই নাম কোনো মানুষে রাখা সম্ভব আসলো না, নিষিদ্ধ আসলো। আল্লাহর নবী জমিন থেকে তো শিব নেওয়ার পরে এখন যদি কোনো মানুষের নাম রাখে আর বাধা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল হযরতে দাউদ আলাইহিস সালামের জবানা এক বেটি গেছে, টান গেছে বিচার লইয়া, কেস লইয়া গিয়া হযরতে দাউদ আলাইহিস সালামের বেটি হয়, দাউদ আমার কয়টা আটা বাতাসে গড়াইয়া নিচে গিয়ে আপনি বিচার করিয়া দে। বাতাসের বিচার করতে পারবেন বিচার করতে কিতা করছে বলে আমার আটা নিচে গিয়ে বাতাসে উড়াইয়া। হযরতে দাউদ আলাইহিস সালাম গরো ঢুকিয়া আটা হয় বানিয়া হইল, গুণ লইয়া যাও। বেটিয়ে দেখলি যে গুণ নিচলে হচ্ছে বেশ আছে, হমনি বেশ আছে। বাড়িয়া যাইতে গিয়ে রাস্তাত গিয়ে হইলা, বাড়ি থেকে বাড়িতে রাস্তাত হইলে একজন বাপ জিজ্ঞাসা করলা খানো গেছলাই গো? আমি গেছিলাম দাউদ আলাইহিস সালামের কাছে, কিতা লাগি বলে আমার কয়টা আটা উড়াইয়া নিচে গিয়া বাতাসে, আমি তার কাছে বিচার লইয়া গেছিলাম, তাই না আমারে আটা দিয়া বিদায় হরছ। ভাবলি না আটা বেরিয়ে গে হয়েছে, আটা লাগে না বিচার লাগে। বেঠিন তো আবার গেছি গিয়া আবার পিডিয়া গেছে গিয়া গিয়া কইছে ও না তোমার আটা, আমার আটা লাগে না, আমারে আমার বিচার আপনি করিয়া দে। গরু গেলা, গরু গিয়া আরো কয়টা বাড়াইয়া আনলা, আনিয়া কইলেও লইয়া যাবে। কে দেখলি তো আপিল লাভ হইছে নি তো আসলে কম এখন বেশ হইছে। বেটিয়ে লইয়া যা রাস্তাত গিয়া ভাইলা, আবার প্রথমে জানে ভাইছে একজন যুবক হইলা, কিতা গো বিচার হইছে নি বলে, বাবা বিচার বাখান হইছে, এখন অতটা আটা ভাইলাম দেখায়নি। বেটি আটা নিয়ে ভালা হইছে, আমার আটা লাগে না বিচার লাগে। ঘুরিয়া নিয়ে ভালাইয়া কইছে ও নেও তোমার আটা, আমার বিচার করি দেও। হযরতে দাউদ আলাইহিস সালাম গরো গিয়া এক বস্তা আটা লইয়া আইলা, এক বস্তা পুরা আজকে লইয়া দিছেন হাত তুলিয়া টেন নিয়ে লইয়া যায়। আপিল করলে লাভ হয় নি? লাভ হইছে। হিন গিয়া আবার ভাইলা এনে কইলা কিতা হইছে, বিচার হইছে না বাবা, তুমি ফিরাই দেবা, বিচার ওয়ালা খান হইছে বলে কিতা হইছে। আমি এক বস্তা আটা ভাইলাম, যা আটা ফিরাই দিস, আমি বিচার লাগে, আটা লাগে না। যদি সারা গুদাম ধরে দিলেন মানিস না, হইছে আমার বিচার লাগব। ঘুরিয়া গিয়ে দিছে ভালাইয়া, আমার বিচার লাগবে। হযরতে দাউদ আলাইহিস সালাম কইলাম আগো তোমার এসে ফিরাই দিয়ে বলে, আপনার বাড়ির সামনে অন রাস্তাতে একজন বাতেন ফিরাই দেন, তানে আনবি যাও। আল্লাহ আমার বাদে দেখা যায় তো তান ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ও সুলাইমান, আমি বেটিরে আটা দিয়া বিদায় দেই, তুমি ফিরাই দেও বলে। বাবা বেটিয়ে কইছে বিচার লাগবো, বাতাসর বিচার করিয়া দিতে, আপনি আটা দিয়া বিদায় দেও, এটা তো না। আমি বাতাসর বিচার কিলা করো বলে, আপনি ডাক দেও। নায়ক পাদিরে কাইয়ুম কর, দরখে দাউদ আহিন মুম কর। ডাক দেও বাতাসে, ডাক দেবার লগে লগে বাতাস সামনে খাড়া। ও বাতাস, এই বেটির আটা তুমি এখানে উড়াইয়া নিলাই, মা গো তোমার ব্যাপারটা আমারে পৌঁছাই বলে। দাউদ এখন আমার আসামি সামনে আইছে, আপনি বিচার করিয়া দেও।
আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাড়িতে, ওই সময় এক ব্যক্তি ইয়া সোয়াল করছে, মা গগর যদি কোনো খাবার বস্তু থাকে আমার খাইবার দেও। মাত্র একটা রুটি আসলো, তারে দেলাইলাম। খাইয়া ব্যক্তি হয় আমার পেট ভরছে না, আরো দেও। তখন আমার গরো আটা নাই, গেও হয় বলিয়া আমি গেলাম মিশিনো গিয়া ফিসিয়া কুঠাইয়া লইয়া যখন আইয়ার আইতে সময় রাস্তা তো বাতাসে উড়াইয়া নিছেও আমার আসামি, ওই আমার আসামি। বাতাসে জিজ্ঞাসা করলারে বাতাস কিতাবে আফা? বাতাসে হযরত দাউদ আলাইহিস সালামের লগে মাথিয়া কয়, হে দাউদ, আমারে আপনি দোষী বানা। অমুক দরিয়াতে এক ব্যক্তি মাল লইয়া রওনা দিছে, নৌকা বুঝাই করিয়া রওনা দিছে। ছোট নৌকা নাই, বড়। রাস্তাত আওয়ার ঘরে দরিয়া হঠাৎ তার নৌকার নিচে দি ছিদ্র হয়ে গেছে, কি বাঁচবার কোনো উপায় নাই। মাল তো ডুবিব, হেও ডুবিব, আর বাঁচিবার কোনো পথ নাই। তখন আল্লাহর কাছে কইছে, আল্লাহ, আজকের এই কঠিন বিপদ থেকে যদি আপনি আমারে রক্ষা করিলাও, আমার নৌকা যত মাল আছে সারা আমি আল্লাহ আমি তোমার হস্তে দিলাইম। ও দাউদিয়ে কথা ফল লগে লগে দেখি আমার নৌকার ছিদ্র বন্ধ হয়ে গেছে গিয়া। ও বাতাসে হয় দাউদ আমারে দোষিও না, আল্লাহ কইছে ন বেটির হে যে দোয়া করছে ওই সময় আল্লাহর যাতে আমারে জানায়, হে বাতাস, হৌ যে এক বেটি আটা লইয়া যার, ও আটা অবৈ নামিয়া এই ব্যক্তির নৌকার নিচে যে ছিদ্র হইছে ওটা বন্ধ করিয়া দিলাও। আমি আল্লাহর খোয়ায় আনিয়া মারছি, আমি আমার ইচ্ছায় আনছি না। হযরত সুলাইমান আলাইহিস সালামে কইতে, আব্বা দেখ রানী, কত সময় গেছে যাওয়ার পরে ঘাট নৌকা রাখিয়া মাল বুঝাই নৌকা রাখিয়া ব্যক্তি আইসা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আইয়া কইছে, ও দাউদ, আমি এক নৌকা ভর্তি মাল লইয়া আইছি, আটা চাউল যতটা আছে সারা, আপনি সারা সংযোগ হওয়া, আর ই মালর মালিক যে তারে সংযোগ হওয়া বলে খিতারে। আমি মাল লইয়া রানা দিছি দরিয়া তাওয়ার ভরে, মধ্য দরিয়া তাওয়ার ভরে। হঠাৎ দেখি আমার নৌকার নিচে দিয়ে ছিদ্র হয়ে গেছে, পানি উঠে। তখন আমি আল্লাহর কাছে মানিয়া বইসাই, আল্লাহ, আজকের কঠিন বিপদ থেকে যদি আপনি আমারে রক্ষা করিলাও, তাহলে এই নৌকার যত মাল আছে সারা আমি আল্লাহ আসছে তোমার আসছে লিল্লা দিলাই মুরে বাল্লা। ও হতা ফাল লগে লগে শীঘ্র বন্ধ হয়ে যায়। এখন এই মাল গছিয়া কইলা, ও মা, তুমি যে আল্লাহ লগে খারবার করলে আল্লাহর যাতে তোমার এক নৌকা মাল দিছে, সারা ঘর লইয়া যাও। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমরা মাহফিল আপনি কবুল ফরমাও। আল্লাহ যত মানুষের পকেট খালি হইয়া মদরসারে ভর্তি করে টাকা দিয়া দিলাইছেন, আল্লাহ আল্লাহ তোমার বান্দা হলোর পকেটের হাতে জমিন আপনি খালি রাখিও না, হালাল রুজি দিয়া সারার হাত আর পকেটে ভর্তি করে দিও আল্লাহ। আয় আল্লাহ, মদরসার খেদমত করিয়া তোমার যত বান্দা যত বান্দি হলন দখার খবর বাসি আল্লাহ সারার খবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা জিন্দা আছেন হায়াতে তৈবা নসিব ফরমাও। আয় আল্লাহ, আইনা দারুল হাদিস গুলো হইতো তোমার বন্ধা হলে ইরাদা করি দিয়েছেন আল্লাহ। যত জরুরিয়াত আছে আপনার গাইবি খাজানার থেকে আপনি সাহায্য করো আল্লাহ। আল্লাহ আত্রাফর মুমিন মুমিনাত হলর খবর আপনি রহমত নাজিল ফরমাও। আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরা মা বাবার খবর আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা মা বাবা জমিন হায়াতে তৈবা নসিব ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।
আলহামদুলিল্লাহ